হায় রে, ভারতের ভয়ে নাকি লিটন কুমার দাসকে অধিনায়ক করা হয়েছে, এমনটাই দাবি করছে পাশের দেশের কিছু গণমাধ্যম। একটা বিষয় আমি কোনোভাবেই বুঝতে পারি না, ক্যামেরার সামনে দাঁড়িয়ে এভাবে ঠান্ডা মাথায় একের পর এক মিথ্যা কথা বলা কিভাবে সম্ভব? তাদের দেশে সাংবাদিক হতে হলে কি সত্য যাচাই করার প্রয়োজন পড়ে না, নাকি যাদের মাথায় ব্রেন আছে তারা এসব গণমাধ্যমের জায়গা পান না? কারণ সাধারণ যুক্তিবোধ থাকলে কেউ যাচাই বাছাই ছাড়া এমন হাস্যকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করতে পারে না। গত কয়েকদিন ধরেই আরো কিছু আজব খবর সামনে আসছে। বলা হচ্ছে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, প্রয়োজনে প্রেসিডেন্ট লেভেলের নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, একজন মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারবে না বলে আইপিএল থেকে বাদ দেওয়া হলো, অথচ এতজন খেলোয়াড়, কোচিং স্টাফ, সাংবাদিক ও সাধারণ দর্শকের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে ভারত? এর উপর মাত্র কয়েকদিন আগে কলকাতার মাটিতে লিওনেল মেসি এসেছিলেন। একজন মেসিকে ঘিরে কলকাতার মাঠে কি বিশৃঙ্খলা হয়েছিল তা তো পুরো বিশ্ব দেখেছে। এখন আবার বলা হচ্ছে বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে না যায় তাহলে অন্য দেশগুলো ওয়াক ওভার পাবে। সমস্যা নেই, সেই পয়েন্টগুলো অন্য দেশে পেলেও বাংলাদেশের দর্শকদের মনে বিন্দুমাত্র আফসোস থাকবে না, কারণ সম্মানহীন ক্রিকেটের চেয়ে সম্মান নিয়ে না খেলা অনেক বেশি মর্যাদার। আরেক দল বলছে আইসিসি তো ভারতই নিয়ন্ত্রণ করে, বাংলাদেশকে ব্যান করে দিলে কি হবে? যদি সত্যিই ক্ষমতা থাকে তাহলে দিয়ে দিক, আমরা না হয় পরেরটা পরে দেখব। ইতিহাসে মাথা উঁচু করে থাকার মূল্য অনেক বেশি। এখনো অনেকেই বলতে পারেন এক মুস্তাফিজের জন্য পুরো বিশ্বকাপ বয়কট করবেন, এটা কেমন কথা? দেখেন ভাই, বিষয়টা এখন শুধু ক্রিকেটের মধ্যে নেই, এটা দেশের সম্মানের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া মুস্তাফিজ সাধারণ কোনো প্লেয়ার না। ক্রিকেট মাঠে অনেক তারকা আসে, আলো ছড়ায়, আবার হারিয়েও যায়, কিন্তু কিছু মানুষ থাকেন যাদের উপস্থিতি শুধু পারফরমেন্সে নয়, ব্যক্তিত্বে, আচরণে আর নীরব মর্যাদার ইতিহাস হয়ে ওঠে। মুস্তাফিজুর রহমান ঠিক তেমনই একজন। তিনি কেবল একজন সফল পেস বোলার নন, তিনি বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির এক নীরব প্রতিনিধি। 2015 সালের 24 এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় এক দশক পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময়ে তার নামের পাশে নেই কোনো বিতর্কের দাগ, নেই অহংকারের ছাপ। বিশ্ব ক্রিকেটে তারকা হয়ে ওঠার সঙ্গে সঙ্গে অনেকেই বদলে যায়, কিন্তু মুস্তাফিজ থেকে গেছেন সেই একই সাধারণ মানুষ, যার হাসি সহজ, কথা সংযত, আচরণ পরিমিত। যদি কখনো ক্রিকেট ইতিহাসে নম্রতা, ভদ্রতা আর শালীনতার ভিত্তিতে একটি তালিকা করা হয় তাহলে মুস্তাফিজুর রহমানের নাম সেখানে থাকবেই। সেটা শুধু তার পারফরমেন্সের জন্য নয়, তার মানসিকতা ও চরিত্রের জন্য। সম্প্রতি আইপিএল ইস্যুতে বাংলাদেশ সরকারের কঠোর অবস্থান কোনো ছোট ঘটনা নয়, এটা মূলত একটি রাষ্ট্রীয় বার্তা। সম্মানের প্রশ্নে আপোষ করা হবে না। আজ মুস্তাফিজকে ঘিরে পুরো বাংলাদেশ যেন এক অনুভূতির সুতে বাঁধা। সামাজিক যোগাযোগ মাধ্যম, আড্ডা, চায়ের দোকান, সবখানেই একই কথা ঘুরে ফিরে আসছে, নো মুস্তাফিজ, নো আইপিএল। এই স্লোগান কোনো ব্যক্তি পূজা নয়, এটা আত্মসম্মান আর মর্যাদাবোধের প্রকাশ। একটি প্রতিবেদনে বলা হয়েছে মুস্তাফিজকে দলে না রাখার সিদ্ধান্তের পর মাত্র একদিনেই কলকাতা নাইট রাইডার্সের ফলোয়ার কমেছে প্রায় 10 লাখ। সংখ্যাটা যতটা চমকপ্রদ, তার তাৎপর্য তার চেয়েও বড়। এটা বুঝিয়ে দেয় মুস্তাফিজ কেবল একজন খেলোয়াড় নন, তিনি আবেগ, আস্থা আর ভালোবাসার প্রতীক। আমাদের দেশের অনেক ক্রিকেটার নানা সময় নানা বিতর্কে জড়িয়েছেন, কিন্তু আজ পর্যন্ত মুস্তাফিজ কোনো উচ্চস্বরে কথা বলেননি, কোনো অপ্রয়োজনীয় বিতর্কে জড়াননি, কোনো অভিযোগের পাহাড় তোলেননি। তিনি নীরবে নিজের অবস্থান ধরে রেখেছেন, বিনয় ও শালীনতার সঙ্গে নিজের মূল্যবোধ রক্ষা করেছেন, যা আজকের দিনে বিরল। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, মুস্তাফিজুর রহমান শুধু একজন কাটার মাস্টার নন, তিনি ভদ্রতার শক্তি, নম্রতার সৌন্দর্য আর শালীনতার এক জীবন্ত উদাহরণ। এমন মানুষ খুব বেশি কথা বলেন না, কিন্তু ইতিহাস ঠিকই তাদের কথা বলে দেয়।